নমস্কার বন্ধুরা, আজ আমরা পোর্টেবল সোল্ডারিং আয়রন বানানো শিখব। সঙ্গে থাকুন। 12 ভোল্ট দিয়ে চলবে এটি। একটা কাঠের টুকরো নিলাম, এর মিডিলে আমরা 6 mm ড্রিল করলাম। এবার এর সাইড দিয়ে আমরা তার নিয়ে যাব, সেই জায়গা তৈরি করব। সাইড দিয়ে ক্রসভাবে একটু ড্রিল করে ছিদ্র করে নিলাম। এবার এর সাইড দিয়ে আমরা তার নিয়ে যাব, সেই জায়গাটা তৈরি করার জন্যে কাঠটাকে কেটে নিলাম, একটু ঘষে পরিষ্কার করে নিলাম। এবং এই সকেটটি আমরা এখানে লাগাবো, যাতে সকেটটা হাতে না বাঁধে। গোড়ায় একটু আঠা দিয়ে দিলাম। একটা কপার তার নিলাম 2.67 mm মোটা, আপনারা এর থেকে মোটা নিতে পারেন। এবং জিপসাম আঠা নিলাম। জিপসাম আঠা দিয়ে এটিকে কাঠের ভিতরে আটকে দেব। দেখুন কীভাবে আটকাই। এর ভিতরে দিয়ে মুখটা বন্ধ করে দেব, দিয়ে এটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এটা জমে যাবে যখন, তখন আবার এটা ব্যবহার করব। এটা জমে গিয়েছে। এবার নাইক্রোম ওয়্যার, এই তারটিকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে ব্যবহার করি। একটা অ্যাডাপ্টার নিলাম 1 অ্যাম্পিয়ারের। এই অ্যাডাপ্টার দিয়ে তারটিকে আমরা কোন পর্যন্ত কাটবো, তার জন্যে দুই সাইডে আমরা 12 ভোল্ট দিলাম। দিয়ে যে পর্যন্ত আসলে তারটি লাল হয়ে যাবে, সেই পর্যন্ত আমরা কেটে নেব। তারটি এই পর্যন্ত কেটে নিলাম। নিয়ে একটা ফাইবার গ্লাস এখানে পরিয়ে দেব। ফাইবার গ্লাসের উপরে তারটিকে আমরা জড়িয়ে দেব। দুই প্রান্তে তারটিকে আমরা জড়িয়ে দেবো রেজিস্ট্যান্স হিসেবে। এই তারটি গরম হবে, গরম হয়ে কপার রডটাকে গরম করবে এবং সোল্ডারিংয়ের কাজে ব্যবহার হবে। পিছনে একটু আমরা টেপ লাগিয়ে দেবো, যাতে হাতে না বাঁধে। এখন দেখুন আমাদের সোল্ডারিং আয়রন রেডি। এখন টেস্টিং করব। দেখুন বন্ধুরা, তারটি গরম হচ্ছে এবং সোল্ডারিং করার জন্য রেডি। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। যে কোনো কাজে ব্যবহার করতে পারবো আমরা।